আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আজকে আমি বানাবো খুবই মজার আরেকটি ঝটপট রেসিপি, সেটি হচ্ছে শাহি হালিম। আর এর জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ গরম পানি। পানিটি ফুটন্ত হতে হবে। এরপর আমি আরেকটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যে কোনো একটি কোম্পানির মিক্স হালিম রেডি মিক্স। আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিংবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি হালিমের যে মিক্সটি ছিল বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এটাকে মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এতে করে চাল ডালগুলো ফুলতে পারবে। এখন আমি পাশে রেখে দিব। এরপর একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 7 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি 8টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আগে বেরেস্তা করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। একটু টাইম নিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে। হাই ফ্লেমে দেওয়া যাবে না, এতে করে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আর হালিম বাংলাদেশের একটি জনপ্রিয় ইফতার আইটেম। সারা বছরই আমরা খেয়ে থাকি, কিন্তু রোজার মাসে মুসলিমরা হালিমটা ইফতারে খেতে খুবই পছন্দ করে। আপনারা চাইলে এই সহজ পদ্ধতিতে হালিম রেডি করতে পারেন বাসায়। অনেক টাকা দিয়ে মার্কেট থেকে কিনে আনতে হবে না। আর হালিম পছন্দ করে ছোট বড় সবাই। আপনারা চাইলে গরু, মুরগি কিংবা খাসি যে কোনো মাংস দিয়ে হালিম রান্না করতে পারেন। আজকে আমি রান্না করব বিফ শাহি হালিম। আর আমাদের ঢাকা অঞ্চলে হালিমটা খুবই পছন্দ করে। আমরা সন্ধ্যার নাস্তা হিসাবেও হালিমটা খেয়ে থাকি সারা বছরই। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, তখনই চুলাটা অফ করে দিতে হবে, কারণ বেশি গরম তেলের মধ্যে পেঁয়াজ থাকলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো আমি একটি স্ট্রেনার দিয়ে তুলে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ, আর হাফটা রেখে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম পানি অল্প একটু। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন একসঙ্গে একটু নেড়ে নিব। এরপর দিয়ে দিলাম হালিমের যে মশলা প্যাকেটটা ছিল সেটা থেকে হাফ মশলাটুকু, আর বাকিটুকু আমি দিব যখন হালিমের ডালগুলো আমি দিব তখন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আর এটাই হচ্ছে হোমমেড সিক্রেট। এটা দিলে হালিমটা একদম দোকানে মামাদের মতো হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভাজা গুঁড়া জিরা। এখন একসঙ্গে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। আর এখানে আমি 300 গ্রাম গরুর মাংস ইউজ করেছি আজকে। দিলাম অল্প একটু পানি, এতে করে মাংসটা একটু কষতে পারবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা পরিমাণ বুঝে দিতে হবে, এতে করে মাংসটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হতে পারে। আর মাংসের ভিতরে পরিমাণ মতো লবণটাও ঢুকবে। ঢেকে দেব 20 মিনিটের জন্য। মাংসটা কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 250 গ্রাম ফুটন্ত গরম পানি। এরপর দিয়ে দিচ্ছি আগে থাকতে ভিজানো চাল ডালগুলো, আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
আপনারা গরম পানি ইউজ করে ট্রাই করবেন, এতে করে স্বাদ ঘ্রাণ একদম সেম থাকে। আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 লিটার পরিমাণ পানি। এরপর দিয়ে দিচ্ছি অবশিষ্ট মশলাটুকু, এতে করে চাল ডালের ভিতরে সুন্দরভাবে হালিমের ফ্লেভারটা ঢুকতে পারবে। এরপর আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। আর হালিমটা যখনই রান্না করবেন তখনই চুলার সামনে থেকে যাওয়া যাবে না, হালিমটা অনবরত নাড়তে হয়। না নাড়লে নিচে লেগে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। আমি হালিম সার্ভ করার জন্য কিছু সালাদ আইটেম কেটে রেখেছি আর পেঁয়াজ বেরেস্তাটুকু তুলে রেখেছি। এখন হালিমের মধ্যে দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ বেরেস্তা, এতে করে খুব ভালো একটি ফ্লেভার আসে। হালিমটা যখনই ঘন হয়ে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। হালিমটা খুব বেশি ঘন করে নামাবেন না, কারণ ঠান্ডা হলে হালিম আরও জমে যায়। হয়ে গিয়েছে আমার হালিম। তো আমি একটি সার্ভিং ডিশের মধ্যে বেড়ে নিয়েছি। দেখুন কত পরিমাণ মাংস হয়েছে। প্রথমে আমি দিয়ে দিলাম শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, ধনিয়া পাতা। লেবুটা আমি সাইডে গার্নিশ করে দিলাম। লেবুর রসটা যখন খাওয়া হবে তখন পরিমাণ মতো দিতে হবে। আর একদম উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। হয়ে গিয়েছে আমার হালিম মিক্স। এখন উপরে দিয়ে দিচ্ছি 2টি পুদিনা পাতা। আপনাদের যেমনভাবে ইচ্ছা তেমনভাবে সাজাতে পারেন, আর যার যেমন টেস্ট সেভাবে আপনারা টপার দিয়ে খেতে পারেন। ভিডিওটি কার কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেলিমাস কিচেনেটের সঙ্গে থাকুন। রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ।